সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সংক্রান্ত অফিস আদেশে আগামী ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে এ ঘটনায় ফায়ার সার্ভিস কর্মী নিহতের ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। এছাড়া বিকেল ৫টার পর সচিবালয়ে অবস্থানের অনুমতি নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তামান্না তাহসিন খানের প্রতিবেদনে বিস্তারিত। ২৫ ডিসেম্বর দিবাগত রাত ১টার দিকে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুনের ঘটনা ঘটে। এতে ভবনের ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম তলা পুড়ে যায়। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় ৬.৫ ঘন্টা পর আগুন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। পুরো আগুন নেভাতে সময় লাগে ১০ ঘন্টা। আমাদের একজন ফায়ার ফাইটার পানির পাম্প থেকে লাইন সংযোগ করছিল। ওই সময় রাস্তা পার হওয়ার সময় একটা দ্রুতগামী ট্রাক তাকে আঘাত করে এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ঢাকা মেডিকেল হসপিটালে তাকে মৃত ঘোষণা করা হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর এখন পর্যন্ত আমাদের যতটুকু জানতে পেরেছি, এই ভবনে আভ্যন্তরীণ সম্পদ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, ডাক, টেলি যোগাযোগ, তথ্য প্রযুক্তি, শ্রম ও কর্মসংস্থান, যুব ও ক্রীড়া, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়, সড়ক পরিবহন, সেতু বিভাগ রয়েছে। কাজ করার সময় ফায়ার ফাইটার সোহানুজ্জামান নয়ন ট্রাক চাপায় নিহত হন। এ ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আগুনটা ৬ তলায় লাগছে, ১১টা ৭, ৮ উপরের দিকে গেছে, কিন্তু নিচে আর আসতে পারে না। স্যার, প্রাথমিকভাবে আপনারা নাশকতা মনে করছেন কিনা? প্রাথমিকভাবে আমরা বলতে পারবো না, একটা ইনভেস্টিগেশনের পরে আমরা বলতে পারবো। এদিকে নির্ধারিত সময়ের পরে সচিবালয়ে কোনো দপ্তর খোলা রাখতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করতে হবে বলে গত ৩ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের চিঠি সামনে আসে। আগুন লাগার কথা শুনে তাড়াতাড়ি সচিবালয়ে আসেন কর্মকর্তা কর্মচারীরা, কিন্তু মূল গেট বন্ধ থাকায় ৫ নম্বর গেট দিয়ে প্রবেশ করেন তারা। উপদেষ্টারাও আসেন। আগুনে একটি ভবনের কয়েকটি তলা ভস্মীভূত হওয়ায় পুরো সচিবালয়ে কাজের ক্ষেত্রে স্থবিরতা নেমে আসে। অধিকাংশ ভবন বিদ্যুৎহীন থাকায় কর্মকর্তা কর্মচারীরা ভেতরে প্রবেশ করলেও অফিস করতে সমস্যা হয়। এদিকে ৭ সদস্যের কমিটির কার্যপরিধিতে বলা হয়, অগ্নিকাণ্ডের উৎস ও কারণ উদ্ঘাটন, অগ্নি দুর্ঘটনার পেছনে কারো ব্যক্তিগত বা পেশাগত দায়-দায়িত্ব আছে কিনা তা উদ্ঘাটনে জাতীয় দুর্ঘটনা প্রতিরোধে সুপারিশ প্রেরণ করতে হবে। তামান্না তাহসিন খান, এসএ টিভি, ঢাকা।